শাশুড়ি মা, উত্তর দিন। সর্বজয়া চৌধুরী কে? খুশাশুড়ি মা, আপনি বলুন, কে সর্বজয়া চৌধুরী? কে সর্বজয়া চৌধুরী? অ্যাকচুয়ালি সর্বজয়া চৌধুরী এই বাড়ির, এই পরিবারের আর কেউ না। চুপ করো তুমি। সর্বজয়া চৌধুরী এই বাড়ির বউ। তাহলে আপনি কে? আমি আমি স্ত্রী স্ত্রী জয়, তোমরা সবাই মিলে ওকে হ্যারাস করছো কেন? ওয়ালেটটা আলমারিতে রাখো। মানে এটা তো সর্বজয়ার কাজ। সে হসপিটালে আর তুমি এখানে চুটিয়ে সংসার করছো। বাহ, আমার খিদে পেয়েছে, একটু ডিনারের ব্যবস্থা। ডিনারের ব্যবস্থা তো হয়েই গেছে, দেখলাম তো সুন্দর করে সাজানো আছে ডাইনিং টেবিলে। সাজিয়ে দেওয়া আছে? হ্যাঁ, কি নেই সেখানে? কি নেই সেখানে? ফিশ আছে, চিকেন আছে, ডাল আছে। আর ডাল মানে যে সে ডাল নয়, তুই যে ডালটা খেতে ভালোবাসিস মেজদা, ঠিক সেই ডালটাই কিন্তু স্বর্ণচাপা রান্না করেছে। বেগুনের ভর্তা তুই তো পছন্দ করিস, সেটাও স্বর্ণচাপা রান্না করেছে। আর সত্যি কথা বলতে কি সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক যেভাবে সর্বজয়া সাজাতো সেইভাবেই কিন্তু ও সাজিয়েছে। আমি কিছু করিনি, আমি সাজাইনি। আমি ও তাই? আমি তো একটু আগে বাড়ি ফিরলাম। আমি তাহলে রান্না কে করেছে? দর্শনা, তুমি রান্না করেছো? না, মানে তুমি? না, আমি রান্না করতে পারি না। তুমি জানো না সেটা? জিন্দা, প্রজ্ঞা, তোরা করেছিস কি? কই, আমি তো জানি না কিছু। তাহলে রান্নাটা করলো কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমি তো দেখলাম সবকিছু সুন্দর করে একেবারে টেবিলের উপর সাজানো রয়েছে। তাহলে রান্নাটা করলো কে? ঠিক আছে, আমি নিচে গিয়ে দেখছি। হ্যালো, ওখানে সংসার করছো তুমি? ওখানে রান্না বান্না করছো? যে কাজটা দিয়েছি সেই কাজটা করো। কি হলো? ওখানে স্ত্রীর পরিচয় রয়েছে? হ্যাঁ, মজা করছো নাকি? সময় নষ্ট করো না। সর্বজয়া চৌধুরী ওখানে নেই। এই মুহূর্তে কাজ শেষ করে ওখান থেকে বেরিয়ে এসো। কার ফোন? হ্যাঁ, না, কারণ নয়। আমি তো বুঝতে পারছি না মালিনী, কে রান্না করলো? খাবারটা কে বানালো? রিয়েলি ইট ইজ স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এতগুলো লোকের খাবার বানালোটা কে? তাহলে হয়তো তোমার বর্দা এসব অর্ডার করেছে, জানে বাড়িতে রান্না করবার জন্য কেউ নেই, তাই। সত্যি কি তাই? পড়তে অর্ডার করেছে? হতে পারে হয়তো। তোমরা এখন একটু এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আর শোনো,
আমাকে একটু জল খাও। জল। আপনি ওভাবে সকলের সামনে কথাটা বললেন। আপনি তো খুব ভালো করে জানেন সঞ্জয় বাবু যে আমি আপনার স্ত্রী নই। তাহলে এভাবে সকলের সামনে, আর আপনি এটাও জানেন যে আমি খাবারগুলো আনাইনি। তাহলে খাবারটা কে এনেছে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওরা ওরা এখানে এই খাটে আমাকে শোয়ার ব্যবস্থা করছে। আমার পক্ষে এটা করা সম্ভব নয়। কেন? কেন? আমার গায়ে কাঁটার মতো বিচ্ছে সঞ্জয় বাবু। ওটা সর্বজয়ার জায়গা, ও জায়গা আমি নিতে চাই না। তাহলে আপনি এখানে কেন এসেছিলেন? একজন অসহায় গৃহবধূ যখন একা সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করছে, তখন আপনি এখানে কেন এসেছিলেন? আমি তো বলতে চাইছি আপনাকে আমি কেন এসেছিলাম, আপনি তো শুনতে চান। হ্যাঁ, আমরা এখন হসপিটালেই আছি। কাকে ফোন করছো তুমি? কাকে ফোন করছো? তোমার বাবাকে। কোনো প্রয়োজন নেই আমার ড্যাডকে ফোন করার। বুঝেছো? কোনো দরকার নেই ওই লোকটাকে ফোন করার। আই হেট। আমার মম কেমন আছে না আছে জানানোর প্রয়োজন নেই আমার ড্যাডকে। হ্যালো, হ্যালো। বাবু, আপনি কেন সকলকে সত্যিটা বলে দিচ্ছেন না? আপনি বুঝতে পারছেন না সবাই আপনাকে ভুল বুঝছে? কি পালাতে পারলে বাঁচেন? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে পালাতে দেব না। আমার জয়া যতক্ষণ না সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসছে ততক্ষণ আপনার ছুটি নেই। নবীন শর্মাকে 2 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ। কার অ্যাকাউন্ট থেকে? সিঙ্গাপুরে মিস্টার লির কাছে প্রোডাক্ট পৌঁছে গেছে। কি হলো? উত্তর দিন, আনসার মি। আই এম সরি, আমার পক্ষে এটা ফোন করে আমাকে সেই বেস্ট কথাটা বলবে, আই লাভ ইউ। দেখ, ইংরেজিতে বলবো না। কেন? আমার ভালো লাগে, ভালোবাসি, ভালোবাসি। আচ্ছা, আমি কি তোমাকে নিয়ে বাড়াবাড়ি করি? কখনো না, বরং আমি তোমাকে নিয়ে বাড়াবাড়ি। যে যাই বলুক, বয়স হলে কি প্রেম মরে যাবে? নাকি বয়স হলে একটু ক্রিকেট খেলতে পারবো না, একটু হইচই করতে পারবো না? 100 বার পারবে। যেমন ইচ্ছে তেমন তুমি বাঁচো। শুধু একটাই অনুরোধ, কি? আমাকে একা চলন্ত সিঁড়িতে ছেড়ো না, আমি পড়ে যাব। আমার পা মাটিতে আছে সেই ভালো, আমি অত উপরে উঠতে চাই না। তুমি একদম অন্যরকম। থাক, চলে তো যাচ্ছ। সে তো 3 দিনের জন্য, যাবো আর আসবো।
আর 3 দিন আমি কি করব? তুমি কি করবে আমি জানি। কি? ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করবে, তারপর তারপর সকালবেলা ফোন করে ঘুম ভাঙিয়ে দেবে। আমাকে রিসেপশনে কাউকে বলতে হবে না মর্নিং অ্যালার্মের জন্য। তারপর কি ব্রেকফাস্ট করব, কোন ড্রেসটা পরবো, কখন অফিসের জন্য বেরোবো, মিটিং এ ঢুকে কটা কফি খাবো, সব ঠিক করে দেবে। ये म्यूजिक किसने बंद किया? किसने, कौन है भाई? हा? ये कौन? कौन है? कौन है आप? क्या कर रहे हैं आप? এটা আপনার শার্টের পকেটে ছিল। কি? নামি রেস্টুরেন্টের বিল, যেখান থেকে আপনি খাবারগুলো আনিয়েছেন। কি দরকার ছিল এসব করার? খাবার আনিয়ে ডাইনিং টেবিল সাজানো? আসলে জয়াকে খুব মিস করছি, খুব মিস করছি। ওই খাবারগুলো যখন সাজাচ্ছিলাম তখন ভাবছিলাম যে জয়া তো এভাবেই টেবিলে খাবার সাজায়। আসলে কি জানেন, মানে বাড়ির বউয়ের কিছু হয়ে গেলে যারা হোম মেকার তাদের কাজগুলো যদি করা যায় তখন উপলব্ধি করতে পারি যে তারা কতটা জায়গা জুড়ে থাকে। তাই আমি যখন ওই ডাইনিং টেবিলে খাবারগুলো সাজাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, জয়া আছে, জয়া কাছেই কোথাও আছে, ঠিক যেখানে ছেড়ে গিয়েছিল সব ঠিক তেমনই আছে। তখন সবাই যখন জিজ্ঞেস করলো সত্যিটা বললেন না কেন? বললে যে ইলিউশনটা কেটে যেত, যেখানে আমি জয়াকে ফিল করতে চাই। এই দেখুন, এই বিছানাটা কিরকম টান টান করে পাতা, কিন্তু আমি তো এখানে ঘুমাবো না। আপনি ওই বিছানাতেই ঘুমাবেন সঞ্জয় বাবু? না, ঘুমাবো না। এই খাটে বসে কল্পনা করব আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে। জানেন, জয়া না খুব সুন্দর গান গাইতো। ওই যে গানটা আমার মল্লিকা বলে আমি এখনো ফিল করতে পারছি। একটু আলমারিটা খুলবেন? কি আপনি শাড়িগুলো এখন বার করছেন কেন? জয়ার শাড়ি,
জানেন, জয়ার শাড়িতে না একটা অদ্ভুত গন্ধ থাকে। ঘরে ঢুকে সেই গন্ধ পেলেই আমি বুঝতে পারতাম যে জয়া ঘরে আছে। আজকে সারা রাত তো আমি ঘুমো না, চোখ বন্ধ করে বসে থাকবো আর মনে হবে যে জয়া আমার কাছে আছে। আকাশের ওই একলা চাঁদ, এই ঘরে একলা আমি, আর জয়াও তো একলাই আছে, তাই না? সঞ্জয় বাবু, আপনি ঘুমিয়ে পড়ুন প্লিজ। না, ঘুমাবো না। ঘুমলেই জয়া যে আমার কাছে আছে সেই ইলিউশনটাই তো কেটে যাবে। গুড নাইট। কি আপনি এখানে কি করছেন? না, আমি আপনি আড়ি পাচ্ছিলেন? না, আড়ি পাতবো কেন? আমি আপনার সঙ্গে সঞ্জয়ের সম্পর্কটা ঠিক কি বলবেন আমায়? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। সঞ্জয় বাবু, কি হলো? সঞ্জয় বাবু, আমাকে এ ঘরেই থাকতে হবে। মানে আমি এ ঘরেই আছি। আমি ওই কোণটায় বসে আছি। হ্যাঁ, ওই কোণে। আপনি জানতে চান না আমাকে কে এখানে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। আপনি কেন জানতে চান না? জয়া, জয়া, জয়া। নেমপ্লেটে নীলাম মেটার যে সাজালো রূপকথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া, নস্টালজিয়া এই হিয়া, নস্টালজিয়া। আরো গভীরে গেল চার দেওয়ালে বন্দি মন্দার, মেঘের বাড়ি